আপনি কি কখনো কারো চোখের কোণে এমন এক তৃষ্ণা দেখেছেন যে তৃষ্ণার কথা সে মুখে বলতে পারছে না? আপনার খুব পরিচিত কোনো বিবাহিত নারী কি হঠাৎ আপনার উপস্থিতিতে একটু বেশি সচেতন হয়ে ওঠেন? হয়তো তার ঠোঁটে এক কথা, কিন্তু চোখের মনি বলছে অন্য কোনো না বলা গল্পের কথা। জানেন তো বন্ধুরা, সম্পর্কের জগৎটা আসলে বড় অদ্ভুত। এখানে নীরবতা অনেক সময় চিৎকারের চেয়েও বেশি জোরালো হয়। আর আজ আমরা সেই নীরব ভাষাগুলো পড়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা জানব সামাজিক শৃঙ্খল আর পারিবারিক দায়ের আড়ালে একজন বিবাহিত নারী যখন ভেতরে ভেতরে কারোর জন্য অস্থির হয়ে ওঠেন, তখন তার আচরণে ঠিক কি কি সূক্ষ্ম পরিবর্তন আসে। আজকের এই আলোচনা আপনাকে সম্পর্কের এক গভীর মনস্তাত্ত্বিক আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে। আপনি কি প্রস্তুত সেই লুকানো সংকেতগুলো চিনতে যা সমাজ শেখায় না, কিন্তু হৃদয় প্রতিনিয়ত জানান দেয়া? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ভিডিওর প্রতিটি শব্দ আপনার ভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এক, অদৃশ্য মনোযোগ ও সূক্ষ্ম যত্নের এক নীরব ভাষা। যখন একজন বিবাহিত নারী কারো প্রতি মানসিকভাবে টান অনুভব করেন, তিনি কখনোই তা চিৎকার করে বলেন না। কারণ তার উপর রয়েছে সমাজের এক অলিখিত নিয়ম আর পরিবারের গুরুদায়িত্ব। তার সেই অস্থিরতা প্রকাশ পায় অতি ক্ষুদ্র কিছু আচরণে। আপনি লক্ষ্য করবেন, তিনি আপনার খুব সাধারণ কোনো ভালোলাগা বা মন্দলাগার প্রতি অস্বাভাবিক সচেতন। হয়তো আপনি একদিন কথায় কথায় বলেছিলেন আপনার অমুক রঙের পোশাক ভালো লাগে। দেখবেন কয়েকদিন পর তিনি ঠিক সেই রঙের কাছাকাছি কিছু পরেই আপনার সামনে আসছেন। এই যে আপনার কথাটা রাখবার ধরন, এটা কিন্তু কেবল সৌজন্য নয়, এটা হলো তার অবদমিত আবেগের বহিঃপ্রকাশ। তিনি সরাসরি ভালোবাসা প্রকাশ করতে পারেন না বলেই আপনার কথাকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়াকেই তার মনের ভাষা প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নেন। তার এই মনোযোগ অনেক সময় আপনাকে দ্বিধায় ফেলে দিতে পারে। তিনি হয়তো সবার সামনে আপনার সাথে খুব স্বাভাবিক আচরণ করবেন, কিন্তু একান্তে তার কণ্ঠস্বর একটু বেশি কোমল হয়ে যাবে। আপনি খেয়াল করবেন, বিদের মাঝেও তার চোখ আপনাকে খুঁজছে। তিনি আপনার প্রতিটি কথাকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেবেন। মজার ব্যাপার হলো, তিনি নিজেই নিজের এই আবেগের সাথে লড়াই করেন। একদিকে তার সাজানো সংসার, সামাজিক মর্যাদা আর দায়বদ্ধতা, আর অন্যদিকে আপনার প্রতি জন্মানো এক অবৈধ অস্থিরতা। এই দুইয়ের চাপে পড়ে তিনি কখনো আপনার খুব কাছে আসতে চাইবেন, আবার পরক্ষণেই নিজেকে গুটিয়ে নিয়ে এক দুর্ভেদ্য দূরত্ব তৈরি করবেন। এই কাছে আসা আর দূরে যাওয়ার টানাপোড়েনই হল তার ভেতরের ঝড়ের সবচেয়ে বড় প্রমাণ। তিনি হয়তো আপনার সাথে অপ্রয়োজনীয় ছোটখাটো বিষয় নিয়ে আলাপ জমানোর চেষ্টা করবেন, যা আসলে যোগাযোগের একটি অজুহাত মাত্র। এই যত্ন নেওয়ার প্রবণতা অনেক সময় মা বা বড় বোনের মতো মনে হতে পারে, কিন্তু তার গভীরতা যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়, তবে বুঝে নেবেন সেখানে হৃদয়ের টান মিশে আছে। 2, আবেগের তীব্র দ্বন্দ্ব ও আচরণের খামখেয়ালিপনা। মনস্তত্ত্ব বলে, যখন কোনো মানুষ এমন কিছু অনুভব করে যা সামাজিকভাবে স্বীকৃত নয়, তখন তার ভেতর এক প্রচণ্ড অপরাধবোধ কাজ করে। একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই অস্থিরতা আরও প্রকট হয়। তিনি হয়তো আপনার সাথে কথা বলার সময় অদ্ভুত এক প্রাণচাঞ্চল্যে মেতে ওঠেন, হাসিতে ফেটে পড়েন, যেন তার জীবনের সব দুঃখ উবে গেছে। কিন্তু ঠিক পর মুহূর্তেই তিনি কোনো কারণ ছাড়াই গম্ভীর হয়ে যান। এই খামখেয়ালিপনা আসলে তার নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। তিনি যখনই বুঝতে পারেন তিনি আপনার দিকে বেশি ঝুঁকে পড়ছেন, তখনই তার মস্তিষ্ক তাকে সতর্ক করে দেয়। আর তিনি সাথে সাথে অদৃশ্য এক দেওয়াল তুলে ধরেন। আপনি আরও লক্ষ্য করবেন, তিনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগের চেয়ে বেশি কৌতূহলী। আপনি কার সাথে সময় কাটাচ্ছেন বা কার সাথে হাসছেন, তা জানতে তিনি এক ধরনের সূক্ষ্ম গোয়েন্দাগিরি শুরু করতে পারেন। সরাসরি কিছু না বললেও আপনার অন্য কারো সাথে ঘনিষ্ঠতা দেখলে তার মুখে কালো মেঘের ছায়া নেমে আসবে। তিনি হয়তো হালকা রসিকতার ছলে আপনার প্রিয় কোনো মানুষের নামে বিরূপ মন্তব্য করবেন, যা আসলে তার লুকানো ঈর্ষারই প্রতিফলন। তিনি আপনার সামনে নিজেকে সবসময় নিখুঁতভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। তার পোশাক, কথা বলার ভঙ্গি বা হাসি, সবকিছুর মধ্যেই এক ধরনের সচেতন সৌন্দর্য কাজ করবে। তিনি অবচেতনভাবে চান আপনি তাকে আলাদা নজরে দেখুন, তাকে প্রশংসা করুন। কিন্তু সচেতনভাবে তিনি বারবার নিজেকে মনে করিয়ে দেন তার সীমারেখার কথা। এটা যেন তার মন আর মস্তিষ্কের মধ্যে যুদ্ধ। এটাই তাকে প্রতি মুহূর্তে অস্থির করে রাখে। অনেক সময় তিনি কথা বলতে বলতে হঠাৎ থেমে যান, যেন কোনো গোপন কথা মুখ দিয়ে বেরিয়ে আসছিল আর তিনি শেষ মুহূর্তে গিলে ফেললেন। এই থেমে যাওয়াটাই সবচেয়ে বড় না বলা কথা। 3, নীরব ঈর্ষা এবং হারানোর অকারণ ভয়। সবচেয়ে গভীর সংকেতটি আসে তখন তার মধ্যে আপনাকে হারানোর এক অকারণ ভয় তৈরি হয়।
যদিও আপনাদের মধ্যে তখনও কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তিনি তার জীবনে আপনার অনুপস্থিতি সহ্য করতে পারেন না। আপনি যদি তার সঙ্গে একদিন ঠিকমতো যোগাযোগ না করেন বা তার কোনো মেসেজের উত্তর দিতে দেরি করেন, দেখবেন তিনি অস্বাভাবিকভাবে অস্থির হয়ে পড়ছেন। তার কথায় তখন অভিমান ঝরবে, যা কোনো সাধারণ বন্ধুর মধ্যে দেখা যায় না। হয়তো তিনি তখন ঠোঁট উল্টে বলবেন, আজকাল তো খুব ব্যস্ত, আমাদের কথা তোমার এখন মনে থাকার সময় কোথায়? এই নীরব ঈর্ষা তাকে কুরে কুরে খায়। তিনি জানেন তার এই দাবির কোনো ভিত্তি নেই, তবুও হৃদয়ের টান তাকে শান্ত থাকতে দেয় না। এই পর্যায়ে তিনি আপনার কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে শুরু করেন। হয়তো তার সাংসারিক একঘেয়েমি, স্বামী বা পরিবারের সাথে দূরত্ব বা একাকিত্বের কথা আপনাকে বলছেন। আসলে তিনি আপনার মাঝে এক ঝলক তাজা হাওয়া খুঁজে পান, বা আপনার মধ্যে তিনি এমন কাউকে খুঁজছেন যিনি তাকে মানসিকভাবে পূর্ণতা দেবেন। তবে মনে রাখবেন, এই অস্থিরতা অনেক সময় তার জীবনের শূন্যতার ফল। হতে পারে তিনি নিজ গৃহে অবহেলিত, কিংবা তার আবেগকে বোঝার মতো কেউ নেই। সেই শূন্যস্থানে যখন আপনি একটু জায়গা করে নেন, তখন তিনি নিজেকে আর সামলাতে পারেন না। তার চোখের ভাষায় তখন এক অদ্ভুত আরতি ফুটে ওঠে, একদিকে আপনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই। তিনি বারবার দৃষ্টি সরিয়ে নেবেন, পাছে তার মনের কথা আপনি পড়ে ফেলেন। আবার পরক্ষণেই আপনার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকবেন। এই দ্বৈত রূপ আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু এটাই তার ভেতরের ভাঙনের সবচেয়ে বড় প্রমাণ। তিনি হয়তো আপনার জন্য এমন কিছু ত্যাগ করবেন যা তার পক্ষে করা কঠিন ছিল, কিন্তু তা তিনি করবেন শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। 4. মানসিক নির্ভরতা ও অগ্রাধিকারের পরিবর্তন। মানুষ যখন ভেতরে ভেতরে অস্থির হয়, তখন সে অজান্তেই তার পছন্দের মানুষের উপর মানসিকভাবে নির্ভর হয়ে পড়ে। একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এটি আরও জটিল এবং স্পর্শকাতর। তিনি হয়তো জীবনের ছোট ছোট সিদ্ধান্তের জন্য আপনার পরামর্শ চাইবেন। আজ কি রান্না করবেন থেকে শুরু করে অফিসের কোনো সমস্যা বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, সবকিছুতেই আপনার মতামত তার কাছে প্রধান হয়ে উঠবে। তিনি তার ব্যস্ত দিনের সবচেয়ে মূল্যবান সময়টুকু আপনার জন্য বরাদ্দ রাখবেন। আপনি লক্ষ্য করবেন, গভীর রাতে বা খুব ভোরে, যখন মানুষ সাধারণত নিজের একান্ত প্রিয়জনদের সাথে কথা বলে বা নিজের চিন্তায় মগ্ন থাকে, ঠিক সেই সময়ে তিনি আপনার সাথে যোগাযোগের সুযোগ খুঁজছেন। এই অগ্রাধিকার দেওয়াটা কিন্তু কাকতালীয় নয়। এটি প্রমাণ করে যে তার মনের মানচিত্রে আপনার অবস্থান ধীরে ধীরে কেন্দ্রীয় হয়ে উঠছে। তিনি হয়তো সরাসরি বলতে পারছেন না যে তার দাম্পত্য জীবনে কোনো ফাঁক আছে, কিন্তু তার আচরণে তা স্পষ্ট হয়ে ওঠে। তিনি আপনাকে প্রতিবার তার কাছে পাওয়াতে এমনভাবে আনন্দিত হবেন যেন সেটি তার নিজের জয়। আবার আপনার সামান্য দুঃখে তিনি অস্বাভাবিকভাবে ভেঙে পড়বেন। এই অতি সংবেদনশীলতা নির্দেশ করে যে তিনি নিজের অস্তিত্বের একটা বড় অংশ আপনার সাথে জড়িয়ে ফেলেছেন। অথচ লোকচক্ষুর অন্তরালে তিনি প্রতিনিয়ত এই সত্যকে অস্বীকার করে চলেন। এই লুকোচুরির খেলা তাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়া, যার ফলে তিনি অকারণে খিটখিটে মেজাজ বা গভীর বিষণ্ণতায় ভুগতে পারেন। তিনি হয়তো আপনার দেওয়া কোনো ছোট উপহার বা স্মৃতি খুব যত্ন করে লুকিয়ে রাখবেন, যা তার জন্য অনেক বড় মূল্যের। 5. শারীরিক ভাষা ও চোখের কোণের অব্যক্ত কথা। কথায় বলে, মুখ মিথ্যা বললেও চোখ কখনো মিথ্যা বলে না। যখন একজন বিবাহিত নারী মানসিকভাবে অস্থির থাকেন, তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়া। আপনি যখন তার সামনে থাকবেন, খেয়াল করবেন তিনি হয়তো বারবার তার চুলে হাত দিচ্ছেন, শাড়ির আঁচল ঠিক করছেন বা হাতের নখ খুঁজছেন। এই অস্থিরতাগুলো নার্ভাসনেসের লক্ষণ। তিনি আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারবেন না। আবার আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন, তিনি একদৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবেন। মনস্তাত্ত্বিকরা বলেন, পছন্দের মানুষের উপস্থিতিতে মানুষের চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। আপনি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, তবে তার সেই দৃষ্টির গভীরতা অনুভব করতে পারবেন। তিনি হয়তো আপনার স্পর্শ এড়ানোর চেষ্টা করবেন লোকলজ্জার ভয়ে, কিন্তু আবার অবচেতনভাবে আপনার কাছাকাছি থাকার চেষ্টাও করবেন। সোফায় বসার সময় বা হাঁটার সময় তিনি আপনার সাথে সামান্য দূরত্ব বজায় রাখলেও তার শরীর আপনার দিকে ঝুঁকে থাকবে। এই ছোট ছোট বিষয়গুলোই হলো তার হৃদয়ের সেই অস্থিরতার ছবি। তিনি হয়তো আপনার গলার স্বর শুনেই বুঝে ফেলবেন আপনার আজ মন খারাপ কিনা। এই যে সূক্ষ্ম সংবেদনশীলতা, এটা কেবল গভীর টান থাকলেই সম্ভব। তিনি আপনার সামনে নিজেকে ছোট বা অসহায় হিসেবে তুলে ধরতে পারেন, যাতে আপনি তাকে রক্ষা করার বা আগলে রাখার তাগিদ অনুভব করেন। 6. স্মৃতি রোমন্থন এবং কল্পনার জগতে বসবাস। যখন বাস্তব জীবনে কোনো সম্পর্ক পূর্ণতা পায় না,
তখন মানুষ কল্পনার আশ্রয় নেয়। একজন অস্থির বিবাহিত নারী প্রায় আপনার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে কথা বলবেন। মনে আছে সেদিন আমরা ওখানে গিয়েছিলাম, বা আপনার সেই কথাটা আমার খুব মনে পড়ে। কি এই ধরনের স্মৃতি রোমন্থন প্রমাণ করে যে তিনি আপনার সাথে কাটানো সময়গুলো নিজের মনের মণিকোঠায় গুছিয়ে বারবার ঝালাই করেন। তিনি হয়তো কল্পনা করেন আপনার সাথে তার জীবনটা অন্যরকম হতে পারত। এই কল্পনার জগৎ তাকে সাময়িক শান্তি দিলেও বাস্তবে তাকে আরও বেশি অস্থির করে তোলে। তিনি আপনার পছন্দের গান শুনবেন, আপনার প্রিয় মুভি দেখবেন এবং সেগুলো নিয়ে আপনার সাথে দীর্ঘ আলোচনা করবেন। এর মাধ্যমে তিনি আসলে আপনার মনস্তত্ত্বের সাথে মিলেমিশে একাকার হতে চান। অনেক সময় তিনি সরাসরি কোনো রোমান্টিক কথা না বললেও এমন সব গানের লিরিক্স বা কবিতার লাইন শেয়ার করবেন যার গভীর অর্থ কেবল আপনিই বুঝবেন। এই সংকেতগুলো হলো এক ধরনের সেফ জোন, যেখানে তিনি ধরা পড়ার ভয় ছাড়াই নিজের মনের কথা বলতে পারেন। যদি আপনি সেই সংকেতগুলো ধরতে পারেন, তবে দেখবেন তার ভেতরে এক বিশাল সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, যা বাইরে থেকে শান্ত দেখায়। ৭. একাকিত্ব ও মানসিক আশ্রয়ের সন্ধান। সবশেষে আমাদের বুঝতে হবে কেন একজন বিবাহিত নারী এই ধরনের অস্থিরতার শিকার হন। এটি কিন্তু সবসময় নিছক কোনো মোহ নয়। অনেক সময় এটি একাকিত্বের আর্তনাদ। স্বামী স্ত্রী একটি ছাদের নিচে থেকেও অনেক সময় কোনো নারী প্রচণ্ড একা বোধ করেন। কারণ যখন সেই নারী তার স্বামী বা পরিবারের কাছ থেকে কাঙ্ক্ষিত সম্মান, সময় বা মানসিক বোঝাপড়া পান না, তখন তার মন ওগুলো পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় যদি আপনার মতো কেউ তার জীবনে এসে দাঁড়ায়, যে তাকে বোঝে, তাকে সম্মান দেয়, তখন তিনি নিজেকে সামলাতে পারেন না। তার এই অস্থিরতা আসলে এক ধরনের মানসিক আশ্রয়ের সন্ধান। তিনি আপনার মাঝে সেই মানুষটিকে খোঁজেন যে তার কথা মন দিয়ে শোনে। তিনি হয়তো আপনাকে তার জীবনের সব না বলা কষ্টের ঝুলি খুলে দেন। এই শেয়ারিং তাকে হালকা করে, কিন্তু একই সাথে আপনার প্রতি তার দুর্বলতা বাড়িয়ে দেয়। তিনি জানেন এটি একটি ভুল পথ হতে পারে, তবুও তিনি সেই পথে হাঁটতে চান, কারণ তার বর্তমান জীবনটা তাকে তৃপ্তি দিচ্ছে না। এই একাকিত্বই তাকে বেপরোয়া করে তোলে, আবার পরক্ষণেই অপরাধবোধে তাকে নীল করে দেয়। এই আশায় খেলায় তার জীবনটা এক জটিল গোলকধাঁধায় পরিণত হয়। ৮. পরিণত বোধ ও মানবিক দায়িত্বের আহ্বান। মানুষের মন বড় জটিল, আর আবেগ তার চেয়েও বেশি জটিল। কারো কারো ভেতরের এই অস্থিরতা বোঝা মানে কিন্তু সেটাকে প্রশ্রয় দেওয়া নয়। একজন পরিপক্ব এবং বিবেকবান মানুষ হিসেবে আপনার দায়িত্ব হল এই লক্ষণগুলো বুঝে নিজেকে সংযত রাখা। সাময়িক আকর্ষণের মোহে পড়ে কারো সাজানো সংসার বা দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে ফেলা কোনো বীরত্ব নয়। প্রকৃত পৌরুষ বা ব্যক্তিত্ব হল অন্যের আবেগ ও সীমারেখাকে সম্মান জানানো। আপনার কি মনে হয় না যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাকে উস্কে দেওয়াটা এক ধরনের মানসিক অপরাধ? যদি আপনি বুঝতে পারেন কোনো বিবাহিত নারী আপনার জন্য অস্থির হয়ে উঠছেন, তবে আপনার কাজ হবে তার সেই আবেগঘন পরিস্থিতিকে জটিল না করে একটি সম্মানজনক দূরত্ব বজায় রাখা। তাকে তার দায়িত্ব থেকে বিচ্যুত করা নয়, বরং তাকে মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করা। মনে রাখবেন, আকর্ষণ অনুভব করা সহজ, কিন্তু কারো প্রতি শ্রদ্ধাশীল থাকা কঠিন। আপনার একটি ভুল পদক্ষেপ অনেক মানুষের জীবন ও সম্মান নষ্ট করে দিতে পারে। তাই আবেগকে বিবেকের ছাঁকুনি দিয়ে বিচার করুন। সত্যিকারের ভালোবাসা হলো সেই ত্যাগ যা অন্যকে বিপদে ফেলে না, বরং তাকে তার জায়গায় শান্তিতে থাকতে দেওয়া। জীবনের প্রতিটি মোড়ে লোভ হাতছানি দেয়া। কিন্তু যারা সেই লোভ সংবরণ করতে পারে, তারাই কেবল সমাজে একটি বিশেষ ছাপ রেখে যায়। তাই আমি চাইব আপনার জীবন হোক স্বচ্ছ, আপনার সিদ্ধান্ত হোক দৃঢ়। কারো দুর্বলতা নিয়ে খেলা করা নয়, বরং কারো মনের জোর বাড়ানোই হলো আসল মানুষের পরিচয়। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি কেবল তত্ত্বগত কোনো কথা নয়। এটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিফলন। আমরা কেউই রোবট নই। আমাদের প্রত্যেকের ভেতরে আবেগ আছে, ভুল আছে, আবার শুধরে নেওয়ার ক্ষমতাও আছে। আমি জানি এই কথাগুলো হয়তো অনেকের মনকেই অস্থির করে তুলবে, কিন্তু অস্থির মনকে শান্ত রাখতে যে জানে, সেই হলো খাঁটি বিবেকবান মানুষ। বন্ধু, আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বা আপনার পরিচিত কারো জীবনে এমনটা হতে দেখেছেন? এক্ষেত্রে আপনার বিবেক কি বলে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের একটি ছোট্ট মতামত হয়তো অন্য কারো জীবনকে সঠিক দিশা দিতে পারে, বা কাউকে ভুল পথে পা বাড়ানো থেকে আটকাতে পারে। ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। সম্পর্কের গভীর মনস্তত্ত্ব ও জীবনমুখী এমন আরও ইতিবাচক আলোচনা পেতে আমাদের চ্যানেল লাইফ অফ ইন্সপিরেশন কে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান।
মনে রাখবেন, আপনার একটি সঠিক ও নৈতিক সিদ্ধান্তই পারে একটি সুন্দর জীবন ও সুস্থ সমাজ নিশ্চিত করতে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিজের বিবেককে জাগ্রত রাখুন এবং সম্পর্কের পবিত্রতা বজায় রাখুন। ধন্যবাদ।